আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন তখন আমরা তো ছাড় পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে ক্ষমা প্রাপ্ত হইতে হইলে কোন দোয়ার শিক্ষা আপনি দিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা গো, একটা দোয়া তুমি করিও। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যাদের জানা আছে আমার সঙ্গে আপনারা পড়িও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কিয়ামতের দিন আমার হিসাবটা আপনি সহজ করিও। সেই দিন আল্লাহ জিজ্ঞাসা করতেছে, তোমাকে আমি জীবন দিয়েছিলাম, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছে? মানুষের জীবন এত মূল্যবান, একটা নেকির কাজের মাধ্যমে মানুষের জীবনের গতি পরিবর্তন হয়ে যায়, আর একটা গুনার কাজের মাধ্যমে মানুষ হিংস্র জন্তুর চাইতে আরো নিকৃষ্ট স্তরে পৌঁছে যেতে পারে। কোরআন শরীফে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা আল্লাহর অবাধ্য, আল্লাহ রাসূলের অবাধ্য, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। কিন্তু মানুষ যখন ভালো কাজ করে, যেমন আপনারা আজকে ওয়াজের মাহফিলের আয়োজন করেছেন, ওয়াজের মাহফিলে বসে আল্লাহ এবং আল্লাহর কোরআনের আলোচনা শুনতেছেন, আল্লাহর হাবিবের আলোচনা শুনতেছেন, অত্যন্ত ভালো কাজ। এই ওয়াজের মাহফিলের মাধ্যমে আমার জানা মতো হাজার হাজার মানুষের জীবনের গতি পরিবর্তন হয়ে গেছে। অনেক মানুষ বলে, ওয়াজ করে কি করবেন? ওয়াজ করে কি করবেন? আর আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ও যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার হাবিব, আপনি ওয়াজ করুন, ওয়াজে মানুষের উপকার করে। মানুষের কি করে? উপকার করে।